নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে দিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমরা যে সেশনটা করতে চলেছি, এটা আমরা ফার্স্ট টাইম করছি এবং ভীষণই একটা ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে। আপনারা যদি এই সেশনে যেই জিনিসগুলো আমরা শিখবো সবাই মিলে, তো সেইগুলো যদি প্র্যাকটিক্যালি আপনাদের টিমে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস ডেফিনেটলি আসবে। কারণ আমরা জানি যে যতক্ষণ না আমাদের লক্ষ্য স্থির থাকে ততক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্য পূরণ করতে পারি না। তো সেই উদ্দেশ্যেই আমরা কাজ করব আজকে, এবং সবাই মিলে একসাথে দেখে নেব যে আমরা কিভাবে আমাদের সুন্দরভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সঠিকভাবে প্ল্যানিং এর মাধ্যমে একটা স্ট্র্যাটেজি ফিক্স করে। এবং সেটা কিন্তু আপনি একা পারবেন না। এবং আজকের যে সেশনটা হতে চলেছে সেই সেশনটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার টোটাল টিমে যারা রাইজিং স্টার আছে। আমরা যদি 4:4 এর স্ট্রাকচারে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আপনার টিমের এই 4:4 স্ট্রাকচারে যারা আছে প্রত্যেককে নিয়েই কিন্তু এই মিটিংটা শোনা উচিত, এবং সেই অ্যাকর্ডিংলি হচ্ছে টিমে প্ল্যানিং সেশন গুলো করা উচিত। প্রোগ্রাম শুরু করার আগে আমি আমার বাবা মিস্টার চঞ্চল সরকারকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকে সেশন শুরু করব। এবং তার সাথে সাথে এখানে যত লিডার্স এবং তার সাথে সাথে যতজন পার্টিসিপেন্ট আছে প্রত্যেককে আমার হচ্ছে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে সেশন শুরু করছি। তো সরাসরি আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সো প্রত্যেককে আমি আরেকবার ওয়েলকাম করে দিচ্ছি আমাদের এই সেশনে। তো বিজনেস প্ল্যানিংটা কি, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং সেটা কিভাবে করলে আমাদের টিমে একটা ভালো মোমেন্টাম আসতে পারে। তো প্রথমে চলে যাচ্ছি যে প্ল্যানস আর দ্য ফাউন্ডেশন আপন হুইচ সাকসেসফুল বিজনেস আর বিল্ড। আমাদের বিজনেস করার ইচ্ছে তো অনেকেই আছে, কিন্তু আমরা সঠিকভাবে প্ল্যান করে এগাই না। কিন্তু এখানে বলা হচ্ছে প্ল্যানটা হচ্ছে মেন ভিত। আপনি যদি ইট পরপর করে সাজিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি তৈরি হবে না। এই মেন ফাউন্ডেশনটাই হচ্ছে প্ল্যান। আপনি যত সুন্দরভাবে প্ল্যান করবেন এবং সেই প্ল্যানটাকে অ্যাকশনের মাধ্যমে এক্সিকিউট করবেন, আপনার কিন্তু সাকসেস এখান থেকে আসবে। শুধু কেন মোদি কেয়ারের বিজনেস, যে কোনো হচ্ছে ক্ষেত্রেই এই প্ল্যানটা দরকার। সেটা পড়াশোনা হোক, আমাদের সাংসারিক জীবনে হোক, আমাদের কাজের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় কিন্তু আমাদের একটা নির্দিষ্ট প্ল্যানের প্রয়োজন হয়। একটা এক্ষেত্রে ছোট্ট এক্সাম্পল বলি। ধরুন দুটো ফুটবল টিমের খেলা হচ্ছে। এবার দুটো টিম দারুণ পারফর্ম করছে, কিন্তু দেখা যাচ্ছে যে হাফ টাইম হয়ে গেছে, কিন্তু তাদের একটা গোল হয়নি। তার একটাই কারণ, গোল পোস্ট নেই। লক্ষ্য স্থির করা নেই যে কোথায় তাকে গোলটা মারতে হবে। তাহলে কি কোনো টিমই জিতবে খুব ভালো পারফর্ম করলে? জিতবে না। তো সেরকমই আমরা হয়তো অনেকেই আছি যারা ফিল্ডে সবসময় পড়ে থাকি, প্রচুর কাজ করছি, কিন্তু আমাদের প্ল্যানিং এর একটা অভাব আছে। এই প্ল্যানিংটা যদি আমাদের অ্যাকশনের সাথে অ্যাড করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো এখানে আমি প্রথমেই আসি যে ওয়াই বিজনেস প্ল্যানিং সেশন, কেন আমাদের বিজনেস প্ল্যান করা উচিত। নাম্বার ওয়ান, আমরা লক্ষ্য নির্ধারণ করব, গোল সেট করব। আমাদের সামনে যদি একটা লক্ষ্য নির্ধারিত থাকে, তাহলে সেই লক্ষ্যের দিকে আমরা কাজ করব। এই মুহূর্তে যেমন আমাদের লক্ষ্য নির্ধারণ করা আছে, তুফান আমাদের যে কম্পিটিশন চলছে সেই উদ্দেশ্যে কাজ করছি। কিন্তু আমরা জানি যে তুফানের কম্পিটিশন হচ্ছে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে কি আমরা বিজনেস করা ছেড়ে দেবো? নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যখনই কোনো কোম্পানির প্রমোশন এন্ড হয়ে যাচ্ছে, আমাদের বিজনেসটা কিছুটা হলেও ডাউন হয়ে যাচ্ছে। তার একটাই কারণ, আমরা তখন আর কোন দিকে কাজ করব, কিভাবে কাজ করব, সেই জায়গাটার দিশা খুঁজে পাই না। কারণ আমাদের সামনে লক্ষ্য নির্ধারণ করা থাকে না। তো এইরকম তুফানের প্রমোশন তো সারা বছর থাকে না। বাদ বাকি সময়েও যাতে আমাদের টিমে সেম মোমেন্টাম থাকে, টিমের মধ্যে সেম অ্যাক্টিভিটি হয়, সেম টিমের মধ্যে হচ্ছে সেম ভাবে বিভিন্ন হচ্ছে ইভেন্ট প্রমোট করা হয়। যদি সবকিছু সেম রাখতে চান, তাহলে মাসের শুরুতেই আপনার টিমকে নিয়ে একটা গোল সেটিং সেশন করুন। সেকেন্ড, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। আমরা জানি যে যতই আপনি দূরদর্শী ব্যক্তি হন না কেন, আপনার যে স্ট্র্যাটেজি আছে মনের মধ্যে, সেটা যদি আপনি টিমের মধ্যে না কমিউনিকেট করেন, টিমের লোককে না জানান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিমের
এক ওয়েভ লেন্থে সবাই থাকবে না, সবাই নিজের মতো কাজ করছে, মানে প্রত্যেকেই হচ্ছে নিজের নিজের মতো করে কাজ করছে, কারোর হচ্ছে লক্ষ্য এক জায়গায় নয়। আমরা যদি টিমের প্রত্যেকটা মানুষ একই সুরে প্রত্যেকটা জিনিস প্রমোট করি, একই সুরে আমরা যদি কাজ করি, একই যদি ওয়েভ লেন্থ মেনটেন করি, আমরা যদি প্রত্যেকে সেম পেজে থাকি, আমিও যেই ভাবে ভাবছি আমার টিম মেম্বারও সেইভাবে ভাবছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিমের মধ্যে দারুণ একটা বন্ডিং থাকে। তার সাথে সাথে কিন্তু টিম খুব ভালো হচ্ছে মোটিভেটেড থাকে এবং খুব ভালোভাবে কাজ হয়। তো স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে মাসের শুরুতেই ঠিক করে দিতে হবে, এবং যেই স্ট্র্যাটেজি আপনি ঠিক করছেন সেটা টিমের মধ্যে সবাইকে বলে এক্সিকিউট করতে হবে এবং সেই অনুযায়ী সেই লক্ষ্যে কাজ করতে হবে। থার্ড পয়েন্ট, আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো গোল সেট করার সময় সেটা ভেবে নিতে হবে সেটা অ্যাকশনেবল কিনা। এবার ধরুন আপনি কারেন্টলি এখন 1 লাখ বা 2 লাখ বিভিতে আছেন বা 50,000 বিভিতে আছেন, এবার আপনি লক্ষ্য স্থির করছেন আপনি 10 লাখ বিভিতে যাবেন এই মাসের মধ্যে। সেটা কিন্তু সব সময় কিন্তু পসিবল নাও হতে পারে। হ্যাঁ, অনেক সময় বিজনেসের গ্রোথ হলে আপনার দারুণ ভাবে গ্রোথ হলো হতে পারে, কিন্তু অ্যাকশনেবল মানে বিজনেস গুলো কোথা থেকে আসবে। আমি ঠিক করে নিলাম আমি 10 লাখ করব, কিন্তু কোথা থেকে করব, কার মাধ্যমে বিজনেস আসবে, আমার টিমে যারা আছে তারাই কি করবে, না হচ্ছে আরো নতুন মেম্বারকে এনে করব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় ঠিক করে সাজানো থাকে না। তাই আমাদের ভেবে নিতে হবে যে আমি যদি কারেন্টলি এখন 50,000-এ আছি এবং আমার বিজনেস যদি আমি 50% গ্রোথ করতে চাইছি, 1 লাখে যেতে চাইছি, তাহলে আমার এক্সিস্টিং যে টিম আছে 4টে বা 6টা বা 5টা, তো সেই টিমে কোন লিডার আমাকে কত কত বিজনেস ভলিউম দেবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের মাসের শুরুতেই আমাদের এই প্ল্যানটা সেট করে নিতে হবে। পারফরমেন্স ইভ্যালুয়েশন, এটা হচ্ছে ভীষণই একটা ইম্পর্টেন্ট জায়গা। পারফরমেন্স ইভ্যালুয়েশন মানে ধরুন মাসের শুরুতে আমি দেখলাম যে আমার রাইজিং স্টাররা হচ্ছে আমার 4টে লেগ থেকে কারো থেকে আমি 30,000 পেয়েছি, কারো থেকে আমি 35,000 পেয়েছি, এইভাবে বিভিন্ন রকম বিভিস এসছে। এবার আমি একটা মাসের শুরুতে একটা প্ল্যান সেট করলাম যে আমি এই পার্টিকুলার মানুষটাকে হচ্ছে 50,000 বা 40,000-এ নিয়ে যাব। এবার দেখা গেল যে সে সেইভাবে হচ্ছে পারফর্ম করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে যে গ্যাপটা তৈরি হচ্ছে, যে কেন সে করতে পারলো না, তো সেই জায়গাটাকে নিয়ে হচ্ছে আমাদের মনন চিন্তন করা দরকার। ভাবা উচিত যে কোথায় গ্যাপ হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে। তো সেই কারণটাকে আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। হতে পারে যে আমার কোনো একটা টিম মেম্বার অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে হয়তো বিজনেস করতে পারেনি, বা কারো হচ্ছে ছেলে মেয়ের পরীক্ষা ছিল সেই কারণে হয়তো তার মা হচ্ছে পরীক্ষা মানে ভালো করে হচ্ছে পারফর্ম করতে পারেনি। তো যেইটা হচ্ছে রিজন, সেই রিজনটাকে খুঁজে বের কর, এবং যেই গ্যাপটা হচ্ছে আমার কারেন্ট পারফরমেন্স এবং আমার যেটা গোল, সেটার মাঝখানে যে গ্যাপটা হচ্ছে সেটা ইভ্যালুয়েট করে সেটাকে কারেক্ট করার চেষ্টা করা। যদি দেখে নি যে আমার টিমে আমি ওয়ান ম্যান আর্মি, আমাকেই আমি যদি যাই বিজনেস মানে বিজনেস তুলতে বিভি তুলতে, তাহলেই বিভি ওঠে, আর যদি না যাই তাহলে আমার বিজনেস হচ্ছে হচ্ছে না, তার মানে কিন্তু আমার টিমে হচ্ছে এখনো পর্যন্ত লিডার্স উঠে আসেনি। এবং আপনি যদি নিজেই পারফর্ম করেন এবং টিমের লোক যদি না রেডি হয় আস্তে আস্তে আপনার টিমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কারণে আপনি যদি না পারফর্ম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার বিজনেস ড্রপ করে যাবে যদি কোনো মাসে আপনি করতে না পারছেন। তো এটাই দরকার আমাদের, যে আরো মানুষকে তৈরি করা। আপনি তো পারেন, কিন্তু আপনার টিম মেম্বার যদি আপনার থেকেও ভালো পারে, তাহলে এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। টিম অ্যালাইনমেন্ট অ্যান্ড এনগেজমেন্ট, আমরা যদি একটা গ্রুপ সেশন করি, মাসের শুরুতে কোর মিট করে বসছি আমার রাইজিং স্টারদের নিয়ে বা আমাদের কোর লিডারদের নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার আমার সাথে আমার টিমের হচ্ছে অ্যালাইনমেন্ট বা ওয়েভলেন্থ এক জায়গায় থাকবে, এবং টিমের মধ্যে একটা এনগেজমেন্ট একটা বন্ডিং ভালো হবে। তো এই কারণেই কিন্তু বিজনেস প্ল্যানিং সেশন হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, এবং সেটা উইদিন 5 তারিখের মধ্যে করাটা দরকার। নেক্সট স্লাইডে যাচ্ছি। হাউ টু ডু এফেক্টিভ বিজনেস প্ল্যানিং সেশন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে আমি যেটা বলছিলাম, মান্থ বিগিনিং বিফোর 5th of every month, আমাদের রাইজিং স্টার যারা আছে টিমে বা আমার কোর লিডার যাদেরকে আমি হচ্ছে মনোনীত করেছি, তাদেরকে নিয়ে মাসের 5 তারিখের মধ্যে অবশ্যই একবার আপনি কোর মিট করুন, যাতে আপনার মাসের প্ল্যান কি সেটা হচ্ছে আপনার টিমের লোকদের ভাগ করে দিতে পারেন। এরকম নয় যে আপনি সব জায়গায় গিয়ে গিয়ে মিটিং করছেন, সেটার কথা আমি একবারও বলছি না।
তাদের হচ্ছে এই মাসে করণীয় কর্তব্য কি, সেটা হচ্ছে অ্যাজ আ টিম স্পিরিট প্রত্যেকটি কাজটা কিন্তু ভাগ করে নিতে হবে। এবং আরেকটাও ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, স্পেশালি যারা ছোট টিম নিয়ে লিড করে, কারণ এখনো পর্যন্ত আপনার টিমে হচ্ছে লিডার উঠে আসেনি যে একাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাজ করবে। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরো ভীষণ ইম্পর্টেন্ট, একটা মিড মান্থ রিভিউ, মানে আপনি যে মাসের 5 তারিখের মধ্যে যে জিনিসটা হচ্ছে ঠিক করেছেন, সেটা হচ্ছে সেই দিকে এগাচ্ছে কিনা, সেই টিউনে এগাচ্ছে কিনা, সেই জিনিসটা একটা রিভিউ করে দেখা, সেটা মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে দেখা। অনেক সময় অনেক লিডাররা কি করে যে সারা মাস হচ্ছে আপলাইনের সাথে হচ্ছে যোগাযোগ করলো না, কিন্তু মাসের শেষে গিয়ে 29 বা 30 তারিখে বলছে যে আমার বিভি এখানে আটকে গেছে, উঠিয়ে দাও। তাহলে সেটা কিন্তু তখন পসিবল হয় না। তাই আপনার টিম লিডারের সাথে আপনার যদি মেন্টালিটি বা হচ্ছে টিউনিং সেম জায়গায় না থাকে, কোথায় গ্যাপ হচ্ছে সেটা যদি আপনার আপলাইন না জানতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মান্থ এন্ডে গিয়েও আপনাকে হেল্প করতে পারবে না। তো সেই কারণেই কিন্তু যদি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু মাসের মাঝখানেই কমিউনিকেট করা দরকার। এবং মাসটাকে যদি আমরা একটা ভাগ করে নিই যে 10 তারিখের মধ্যে 10 কাদাম একটা কমপ্লিট করতে হবে, আমার টিমে যারা অ্যাক্টিভ লিডার্স আছে, যারা রাইজিং স্টার আছে, প্রত্যেকের বিলিং আমরা 10 তারিখের মধ্যে কমপ্লিট করলাম। 15th-এর মধ্যে যাদেরকে আমাকে একটু ঠেলতে হচ্ছে, যারা নিজে থেকে বিলিং করে না, আমি বললে করে, তো তাদেরকে 15 তারিখের মধ্যে কমপ্লিট করিয়ে নিলাম। এরপরে আপনাকে একটা রিভিউ করতে হবে যে যারা করছে না কেন করছে না, তাহলে সেক্ষেত্রে তারা তো রিপারচেস মিস করে গেছে, তো এবার সে যাতে হচ্ছে লয়্যালটির মধ্যে অ্যাটলিস্ট থাকতে পারে, সেই জায়গাটা একটা দেখা। নিউ জয়নিং এ ফোকাস করার টাইম কিন্তু মাসের প্রথম থেকে শুরু করে দিতে হবে। এবং 15 তারিখের পর যখন হচ্ছে আমাদের কমপ্লিট টিমের বিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আরো স্পিড বাড়াতে হবে, যেখানে আমাকে নিউ জয়নি দিকে ফোকাস বাড়াতে হবে। আমরা জানি যে আমাদের এক্সিস্টিং টিমে আমরা 30 থেকে 40% টাইম দেব, এবং নিউ প্রসপেক্টিং এর দিকে, আমাদের নিউ টিম ডেভেলপমেন্টের দিকে কিন্তু আমাদের মোটামুটি 60-70% টাইম দেওয়া উচিত। তাহলে গিয়ে কিন্তু আমাদের সিস্টেমে ফ্রেশ ব্লাড আসবে, এবং তাহলে কিন্তু যে যে কিছু মানুষ সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটা ভরপাই করার জন্য কিন্তু নতুন লোক সিস্টেমে আসবে। এই জিনিসটা যেই টিমে হচ্ছে না, সেই টিমে কিন্তু বিভি বাড়বে না, বিভি কিন্তু কমবে। কারণ প্রত্যেকটা মানুষ যারা আপনার সাথে এসছে, প্রত্যেকে কিন্তু তারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য সবাই আসেনি, হয়তো কোনো মাসে প্রোডাক্ট ভালো লেগেছে তাই নিয়েছে, সে বিলিং করবে কি করবে না কিন্তু তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আপনি যদি চান যে মোদি কেয়ার থেকে আপনার স্বপ্ন পূরণ করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চারটা আপনার, এবং যারা আপনার টিমে রাইজিং স্টার আছে তাদের। তো সেই কারণে কিন্তু আপনাকে ফ্রেশ ব্লাড এনে যে গ্যাপটা হচ্ছে সেটাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর রুল। এটা কিন্তু কোনো এক্সেপশন নেই। শুধু যে নেটওয়ার্ক মার্কেটিং এটা হয় তা নয়, দেখবেন আপনারা কোনো জায়গায় চাকরি করছেন, যারা স্পেশালি প্রাইভেট ফার্মে আছে, তারাও কিন্তু কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যায়। তো সেটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তো সেই কারণে আপনাকে সেই জায়গাটাকে কিন্তু ফিল আপ করার জন্য ফ্রেশ ব্লাড আপনাকে সিস্টেমে আনতে হবে। নাম্বার 1, সেট দা এজেন্ডা। এবার আপনি যখন প্ল্যানিং সেশন করবেন, কি নিয়ে আলোচনা করবেন, প্রথমত আপনাকে এজেন্ডা ফিক্স করতে হবে যে এই মাসে আপনি কি করতে চান। ডিটারমাইন দা পারপাস অ্যান্ড অবজেক্টিভ অফ দা প্ল্যানিং সেশন। আপনি টিমের লোককে নিয়ে বসলেই হবে না, প্রপার একটা হচ্ছে কাগজ নিয়ে নিন, যেখানে হচ্ছে বা আপনি গ্রুপে লিখে দিন যে আজকে আমরা মিটিং এ যে আলোচনা করব সেটার হচ্ছে উদ্দেশ্য কি, এবং আমরা এই প্ল্যানিং সেশনে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন দ্য টপিকস টু বি ডিসকাসড। সে ফর এক্সাম্পল আমাদের যখন কোর মিট হয়, আমি অনেক সময় মেনশন করে দিই যে আজকে আমরা হচ্ছে মান্থলি যে জুম সেশন হবে তাই নিয়ে আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে কোনো হল প্রোগ্রাম আমরা ফিক্স করছি, তাহলে সেইটার উপর আলোচনা করব। তো যদি টপিকটা জানা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী প্রত্যেকটা টিম মেম্বার তাদের ইনপুট দিতে পারে, সাচ অ্যাজ গোল সেটিং, অ্যাকশন প্ল্যানিং, টিম ডেভেলপমেন্ট ট্রেনিং। তো এই সমস্ত টপিক গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, যেমন আমাদের মান্থলি ট্রেনিং কবে হবে এবং তাতে কি রেকগনাইজ করা হবে, এই সমস্ত ইনফরমেশন যেমন আপনারা গ্রুপে পেয়ে যান, আমরা যেমন আমাদের যেমন কোর একটা গ্রুপ আছে সেখানে যেমন শেয়ার করি, আপনারাও নিজেদের টিম মেম্বারকে নিয়ে এক একটা কোর গ্রুপ ফর্ম করুন, এবং যেখানে আপনার মান্থলি এজেন্ডাটা সেখানে শেয়ার করুন।
কমিউনিকেট দ্য এজেন্ডা টু ইয়োর ডাউনলাইন ইন অ্যাডভান্স, মানে মিটিং শুরু হওয়ার আগেই এজেন্ডাটা যদি জানিয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যারা টিম আছে তারা সেই অনুযায়ী প্রিপেয়ার হয়ে আসতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু মিটিং এ ইনপুটস দিতে পারে। ঠিক আছে, নেক্সট আমি পয়েন্টে চলে যাচ্ছি, চুজ দ্য রাইট সেটিং। ধরুন আপনি চায়ের দোকানে সবাইকে নিয়ে বসে গেলেন, দিয়ে গল্প করতে করতে ক্যাজুয়ালি একটা মিটিং করছেন, সেরকম কিন্তু হওয়া উচিত না। যখনই আমাদের এই প্ল্যানিং সেশনটা হবে সেটা কিন্তু ফর্মাল একটা এনভায়রনমেন্টে হওয়া উচিত। যেমন হচ্ছে আমরা জুম প্ল্যাটফর্মে করতে পারি, ভার্চুয়াল কনফারেন্স যেটা আমাদের প্ল্যাটফর্ম সেখানে করতে পারি, কোনো একটা শান্ত ক্যাফেতে করতে পারি, কোনো একটা ট্রেনিং রুমে করতে পারি, যেমন কারো যদি ডিপির সাথে কারো ট্রেনিং রুম থাকে সেখানে করতে পারি, বা একটা কোয়াইট এনভায়রনমেন্ট যেখানে প্রত্যেকে ফর্মালি সিরিয়াসলি মিটিংটা করছে। এমন নয় যে চা খেতে খেতে সিঙ্গারা খেতে খেতে আমি মিটিং করছি, কেউ শুনছে কেউ শুনছে না, সেরকম নয়। এবং যেখানে এজেন্ডা ফিক্স হবে সেখানে একটা খাতা রাখা উচিত যেখানে নোট ডাউন করে দেবে। আমি প্রত্যেকটা সময় যখন আমাদের কোর মিট গুলো হয় সেখানে কিন্তু আমি একটা খাতা মেনটেন করি যে কি আলোচনা হলো এবং সেগুলো নোট ডাউন করে নিই, যে কে কোনো মিটিং হলে কে কতজন পার্টিসিপেন্ট নিয়ে আসবে, কে কি দায়িত্ব নেবে, সেই জিনিসগুলো নোট ডাউন করে রাখা, যাতে রিটেন থাকলে কারো মাথা থেকে মিস আউট না হয়। এবং সেই ইনফরমেশন গুলো একটা সামারি বানিয়ে আপনার যে কোর গ্রুপ থাকবে সেখানে শেয়ার করে দেওয়া, যে এই মাসে কি প্ল্যানিং আছে, কবে মিটিং আছে, কিভাবে আমরা ভাবছি, কোন টার্গেট কে নিচ্ছি, এইভাবে আমাদের কিন্তু একটা রিটেন জিনিস বানাতে হবে। সেকেন্ড হচ্ছে এনশিওর দ্য সেটিং অ্যালাউস ফর ওপেন ডিসকাশন। এমন একটা এনভায়রনমেন্টে আমাদের এই ডিসকাশন রাখা উচিত যেখানে প্রত্যেকটা মানুষকে কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। এমন নয় যে প্রত্যেকটা মানুষকেই কথা বলতে হবে, কিন্তু সে যদি চায় তাহলে সেক্ষেত্রে তার কোনো মতামত দিতে পারে। এবং তার সাথে সাথে কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার হতে হবে যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ক্রিয়েটিভিটি দেখাতে পারবে এবং আমাদের যে যে কোনো সেশনকে আরো বেশি এনগেজিং, আরো বেশি ক্রিয়েটিভ আমরা করে উঠতে পারবো যদি প্রত্যেকটা মানুষ তাতে ইনপুটস দেয়। ঠিক আছে, নেক্সট আমি টপিকে চলে যাচ্ছি, শেয়ার ইনফরমেশন ইন অ্যাডভান্স। অনেক সময় আমরা যদি ডাউনলাইনকে বলে দিই যে কি নিয়ে মিটিং হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে প্রিপেয়ার হতে হতে পারে, যেটা আমি আগেই বলছিলাম। তো এখানে আরেকবার এই পয়েন্টটা মেনশন করা হচ্ছে যে কি নিয়ে মিটিং হবে সেই রিলেটেড যদি কোনো ইনফরমেশন বা মেটেরিয়াল থাকে আপনার কাছে, সেটা আপনি আপনার কোর গ্রুপে শেয়ার করে দিলেন, সেই অনুযায়ী কিন্তু তারা হচ্ছে প্ল্যানিং সেশনের জন্য প্রিপেয়ার হয়ে আসতে পারে। দিস ক্যান ইনক্লুড রিপোর্ট, সেলস ডেটা, ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, সাকসেস স্টোরিজ, এই জিনিসগুলো আপনি কিন্তু শেয়ার করতে পারেন আপনার কোর গ্রুপে। সে ফর এক্সাম্পল আপনি চাইছেন আপনার টিমের হচ্ছে বিজনেস আরো 20% 30% ইনক্রিজ হোক। এবার দেখা গেল আপনার হচ্ছে টিমের মধ্যে যারা রাইজিং স্টার আছে কেউ একজন হয়তো টিচার, কেউ একজন বিজনেসম্যান, তাহলে সেক্ষেত্রে সেই টিচার বা বিজনেসম্যানের সাথে রিলেটেড যারা অলরেডি সাকসেস পেয়ে গেছে তার সাকসেস স্টোরি গুলো আপনি হচ্ছে শেয়ার করতে পারেন। ইন্ডাস্ট্রিতে ট্রেন্ড কি চলছে, যেমন আমাদের লাস্ট ডে যে অফিসে রিকগনিশন প্রোগ্রামটা হলো সেইখানে রাহুল শঙ্কর স্যার যে ডেটা গুলো শেয়ার করেছিল যে আমাদের 50% গ্রোথ হয়েছে ডিরেক্টর টু প্ল্যাটিনাম টাইটেলের ক্ষেত্রে, আমাদের ডায়মন্ড টাইটেলের ক্ষেত্রে 50% গ্রোথ হয়েছে, আমাদের নিউ যে প্রোডাক্ট আসতে চলেছে সেগুলো সম্বন্ধে ইনফরমেশন, বা হচ্ছে আমাদের যে রাইস ব্র্যান তেল তাতে 1500 অরাইজন অয়েল দেয়া হচ্ছে কিন্তু সেম প্রাইস মেনটেন করা হচ্ছে, বা ডিপির যে ইনফরমেশনটা আপডেটেড হয়েছে সেটার হচ্ছে পোস্টার বা ইনফরমেশন। এই জিনিসগুলো নিয়ে যদি আপনি প্ল্যান করছেন, কোনো আপনি চাইছেন আপনার টিমে এই মুহূর্তে ডিপি ওপেন হওয়া, কারণ আপনার 4টে হ্যান্ডের মধ্যে একটা হ্যান্ডের মধ্যে ডিপি আছে কিন্তু বাকি 3টাই হচ্ছে ডিপি নেই, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ডিপি হচ্ছে বড় একটা হাতিয়ার এবং সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজনেস বাড়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার নতুন যে ইনফরমেশন এসেছে যে 50,000 রুপিস আপনাকে জিরো বিভি প্রোডাক্ট নিতে হবে এবং 25,000 টাকা আপনাকে সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে, 75,000-এ যে ডিপি পাওয়া যাচ্ছে, 2 লাখ লাগবে না, 75,000-এ পাওয়া যাচ্ছে। তো সেই ইনফরমেশনটা আপনি গ্রুপে দিলেন, দিয়ে আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা কিভাবে আরো বেটার ভাবে হচ্ছে ডিপিটাকে প্রমোট করতে পারি। তো আপনার টিমের ডেফিসিয়েন্সিটা কোথায় সেই জায়গাটাকে খুঁজে বের করুন। ধরুন এটাও হতে পারে যে আপনার টিমে দেখা যাচ্ছে যে 50 জন লয়্যালটি মেম্বার আছে, আপনি আপনার রিপোর্ট সেকশন থেকে লয়্যালটির অ্যাচিভার লিস্টটা বের করলেন,
বের করে দেখলেন যে আপনার 50 জন লয়্যালটি মেম্বার আছে, কিন্তু কোনো কারণে আপনার জুন মাসে 50 জন এখনো পর্যন্ত কমপ্লিট করছে না। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে যদি ডেটা থাকে, তাহলে সেইটা কিন্তু দিয়ে আপনি টিমের সাথে আলোচনা করতে পারবেন যে কোন টিমে লয়্যালটি কম হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাকে দেখা। রিপোর্টের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, আমাদের কিন্তু অলরেডি তুফানের ইনফরমেশনটাও কিন্তু রিপোর্টের মধ্যে এসে গেছে। আপনি যদি তুফান কোয়ালিফিকেশনের মধ্যে গিয়ে যদি ক্লিক করেন এবং সেখানে কোনো একটা টিম মেম্বারের এমসিএ নাম্বারটা পুট করেন, যেটা থেকে আপনি কিন্তু ওই এন্টায়ার টিমে কতজন লোক তুফানে আছে বা নেই, এবং তাকে তুফান করতে গেলে কত পয়েন্ট করতে হবে, অলরেডি তার কত পয়েন্ট হয়ে গেছে, এই সমস্ত ধরনের কিন্তু ইনফরমেশন ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে এত কিছু বলার একটাই উদ্দেশ্য, আপনার কিন্তু যদি ডেটা হাতে থাকে, রিপোর্টস হাতে থাকে, তাহলে আপনার কিন্তু টিমের সাথে কমিউনিকেট করতে অনেক মানে সুবিধা হবে, এবং সেটা কিন্তু আমাদের আইডিয়ালি হওয়া উচিত। সেই কারণে বলা হয় যে আমাদের বিজনেস করতে গেলে কোনো রকম ম্যান পাওয়ার লাগে না, কোনো ওয়্যার হাউস লাগে না, কোনো গোডাউন লাগে না, কিন্তু আপনার স্মার্টফোনে যে মোদি কেয়ার অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে শিখতে হবে। তাহলে গিয়ে কিন্তু আমরা একটা বড় এন্টারপ্রেনার হয়ে উঠতে পারবো। তা না হলে কিন্তু আমরা ছোটখাটো বিজনেসম্যানই থেকে যাব। তো এই মেন্টালিটি শিফট বা এই মেন্টালিটি চেঞ্জ যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে আনতে পারি প্রথমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিমেও সেটা আস্তে আস্তে কিন্তু কি হবে, আস্তে আস্তে মানুষ দেখবে, শিখবে এবং করবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই গ্রুপ মিটিং এ আলোচনা করবেন। নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, হাউ টু ডু এফেক্টিভ বিজনেস প্ল্যানিং এর, যেটা হচ্ছে রিপোর্টের কথা বলছিলাম, লয়্যালটি রিপোর্ট কিভাবে দেখতে হয়, বিজনেস স্ট্যাটাস কিভাবে দেখতে হয়। এই বিজনেস স্ট্যাটাসের মধ্যে আরেকটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরুন আমরা জানি যে মার্চ মাসে কোনো আমাদের অফার ছিল না, সেটা আপনার অ্যাকচুয়াল বিজনেস, ঠিক আছে। মে মাসে আমাদের অল ওভার ইন্ডিয়াতে দেখা গেছে যে 18,000 লোক অলরেডি কিন্তু আমাদের শ্রীলঙ্কা কোয়ালিফিকেশনে আছে, এবং আমাদের বিজনেস গ্রোথ কিন্তু 25% বেড়েছে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের থেকে যদি কম্বাইন সেল দেখি, তার থেকে মে মাসে 25% সেল হয়েছে। তো এবার আপনার যদি এই ট্রেন্ডটা দেখছেন, এবার আপনার এ বি সি চারটে টিমের, এ বি সি ডি চারটে টিমের মধ্যে দেখা যাচ্ছে এ আর বি হচ্ছে গ্রোথ হচ্ছে, তাহলে কোম্পানির যখন 25% গ্রোথ হয়েছে, তাহলে আপনার টিমেও কিন্তু সেই 25% গ্রোথ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখছেন যে আপনার 25% গ্রোথ হয়নি, তাহলে কিন্তু আপনি কোম্পানির ট্রেন্ডের সাথে হচ্ছে তাল মিলিয়ে এগাতে পারছেন না। যদি দেখা যায় 50% হয়েছে, 30% হয়েছে, ভেরি গুড। যদি দেখছেন যে 25-এর কম হচ্ছে, তার মানে কিন্তু কোনো জায়গায় খামতি থাকছে, কারণ এই যে অফারটা আছে সেটাকে আমরা ঠিক মতো কাজে লাগাতে পারছি না। এবং ভীষণই একটা ইম্পর্টেন্ট জায়গা, জুন মাসে আমরা কিন্তু লাস্ট কোনো মানুষকে কিন্তু এই কম্পিটিশনে ঢুকাতে পারবো। তাই এই মাসে কিন্তু আমাদের এই রিপোর্ট গুলো ভালো করে দেখা, যারা রেসে আছে তাদের নামগুলো জেনে নিয়ে তাদের সাথে পার্সোনালি কথা বলা এবং তাদেরকে রেসে টিকিয়ে রাখা, এবং তার সাথে সাথে কোনো মানুষের যদি ইচ্ছে থাকে মনে যে করবো, তাহলে এই মাসেই কিন্তু লাস্ট চান্স এই রেসে ঢোকার, তো সেই রকম মানুষদের আইডেন্টিফাই করে কিন্তু রেসে ঢোকানো। এটাই হচ্ছে আমাদের রিপোর্ট কে কাজে লাগানোর সঠিক উপায়। যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবো। লয়্যালটি ট্র্যাকার, যদি কারো খুব বড় টিম থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সেভাবে কাজে লাগানো সম্ভব নয়। যদি সে ফর এক্সাম্পল চঞ্চল সরকার ইউনিটের যদি আমি লয়্যালটি ট্র্যাকার বানাই, তাহলে সেক্ষেত্রে কতজনের নাম লিখবো আর কতজনের কি করবো সেটা সেভাবে সম্ভব নয়। কিন্তু যাদের টিম এখনো পর্যন্ত সেভাবে বড় হয়নি, হয়তো কারো টিমে 30টা, 25টা, 50টা, 20টা এরকম লয়্যালটি মেম্বার আছে, তাদের জন্য কিন্তু হচ্ছে লয়্যালটি ট্র্যাকার এই যে ফরম্যাটটা ভীষণই একটা ভালো জায়গা। যারা স্পেশালি ভালো করে হচ্ছে মানে রিপোর্ট দেখতে পারে না, তারা একটা খাতার মধ্যে হচ্ছে 13টা খোপ করে দেবে, 12 মাসের হচ্ছে 12টা খোপ, এবং ফ্রন্ট লাইনের, এবার ধরুন আপনার আহ 7টা ডাউন লাইন আছে, তো 7জন ডাউন লাইনের আপনি ফ্রন্ট লাইনের নাম লিখলেন, ঠিক আছে। লিখে কেউ জানুয়ারিতে শুরু করেছে, কেউ মার্চে শুরু করেছে, কেউ এপ্রিলে শুরু করেছে, তো যে যেই মাসে শুরু করবে সেইগুলোতে টিক দিয়ে দেবে। এইভাবে টিক দিয়ে দিয়ে
কার কবে হচ্ছে লয়্যালটি কমপ্লিট হচ্ছে সেটাও আপনি তাকে ভালোভাবে গাইড করতে পারবেন। এবং সেক্ষেত্রে সে কিন্তু এখন একটা নতুন নিয়ম আমাদের এসছে যে কেউ যদি থার্ড পার্টি মার্চেন্ডাইজ চাইছে তাহলে সেক্ষেত্রে লয়্যালটি যেই মাসে কমপ্লিট হচ্ছে সেই মাসেই তাকে জানাতে হবে যে আমি থার্ড পার্টি মার্চেন্ডাইজ চাই কোনো একটা। তো সেই কারণেও কিন্তু আমাদের এই ইনফরমেশনটা থাকা আমাদের দরকার। তো আপনারা কিন্তু এই লয়্যালটি ট্র্যাকারের মাধ্যমে সেইভাবে আপনারা আপনাদের ডাউনলাইনকে গাইড করতে পারবেন। এবং যদি কেউ রেস্ট মানে কোনো মাসে মিস করে যাচ্ছে, এই লয়্যালটি ট্র্যাকারটা আপনি যদি মাসের লয়্যালটি লাস্ট ডেটে একবার চেক করে নেন তাহলে প্রত্যেকটা নাম পেয়ে যাবেন কারা কারা করছে, এবং মিস হয়ে গেলে তাদেরকে একটা করে কলও করে দিতে পারবেন। এটা কিন্তু এক ঝলকে আপনাকে একটা দারুণ সুযোগ দিচ্ছে যে কিভাবে আপনারা আহ, আপনার টিম মেম্বারদের ট্র্যাক করতে পারছেন, যে লয়্যালটি থেকে যাতে তারা মিস না হয়ে যায়। নেক্সট আমি চলে যাচ্ছি স্লাইডে। ফেসিলিটেট ওপেন কমিউনিকেশন অ্যান্ড সেলিব্রেট পাস্ট অ্যাচিভমেন্ট। আমাদের ইউনিটের পক্ষ থেকে যেমন হচ্ছে প্রত্যেক মাসে রেকগনিশন প্রোগ্রাম হয়, আমি বলছি না যে এটাই আদর্শ, আপনারা আপনাদের মতো করে হচ্ছে সেলিব্রেট করতে পারেন। এরকম নয় যে আপনাকে প্রচুর কিছু দিতে হবে, আপনারা একটা কোর গ্রুপ ফর্ম করে সেখানে হচ্ছে কিছু চাঁদা তুলেও করতে পারেন, এটাও উপায় হতে পারে। নর্মালি 100 পিভি বা 300 পিভি সেলিব্রেট করার জন্য সেদিন হয়তো একটা মাসের প্রথম দিকে ধরুন 2-3 তারিখে সবাইকে এক জায়গায় করলেন, যারা 100 পিভি করেছে সবাই মিলে একটা চা এবং স্ন্যাক্স কিছু খেলেন, সেদিন কোনো বিজনেসের কথা হলো না, সেদিন শুধু সেলিব্রেট করলেন। বা প্রথমে হচ্ছে একটা বিজনেস সেশন বা প্ল্যানিং সেশন হয়ে গেল, তারপরে আপনারা সেলিব্রেট করলেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা সেলিব্রেট করুন। তো এতে কি হবে, টিম বন্ডিং হবে, টিমের মধ্যে কমিউনিকেশন হবে, এবং টিমের মধ্যে কমিউনিকেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো খারাপ সিচুয়েশনে আপনাকে কিন্তু মানুষ ছেড়ে যাবেন। ঠিক আছে। এনকারেজ ওপেন অ্যান্ড অনেস্ট কমিউনিকেশন, এটা কিন্তু ভীষণই দরকার। যদি টিমের মধ্যে কমিউনিকেশন প্রপারলি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হতেই পারে যে আপনার কোনো টিম মেম্বার আপনার সাথে কোনো কারণে সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা যদি আপনি মিটিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে আর বড় কোনো প্রবলেম আসবে না, এবং কমিউনিকেশন গ্যাপ থেকেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন প্রবলেম আসতে থাকে। তো এইভাবে টিমের মধ্যে একভাবে মানে মিলে যান, এবং ওপেন কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু প্রত্যেকের মনে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন যে কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে না। এবং বন্ডিং এর জন্য কিন্তু অনেক সময় বিজনেস আপস এন্ড ডাউন হলেও আপনাকে মানুষ ছেড়ে যাবে না। ক্রিয়েট আ সাপোর্টিভ অ্যান্ড নন জাজমেন্টাল এনভায়রনমেন্ট, আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে মানুষ আপনার সামনে কথা বলতে ভয় না পায়। অনেক সময় এরকম হয় যে কোনো মানুষ হয়তো 1 বছর কাজ করছে না আপনার সাথে, কোনো কালে হয়তো সে ডিরেক্টর সিনিয়র ডিরেক্টর ছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে বসে গেছে, কমপ্লিটলি কাজ করছে না। আপনি যদি তাকে জাজ করেন এবং হচ্ছে তাকে সাপোর্ট না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপনার সঙ্গে হচ্ছে কথাই বলতে পারবে না। তাই এমন একটা এনভায়রনমেন্ট করা উচিত যেখানে মানুষ আপনাকে জাজ করছে না এবং ফ্রি মনে আপনার সাথে যে কোনো কথা শেয়ার করতে পারছে। তো এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং অনেক সময় অনেকে থাকে যে তার হয়তো কাজ করার এখন ইচ্ছে তৈরি হয়েছে, সে 6 মাস কাজ করতে পারেনি কোনো কারণে, ইচ্ছে তৈরি হয়েছে, তো সেই মানুষকেও কিন্তু আমরা টিমে ফিরিয়ে আনতে পারি। এবং সে যদি অনেস্ট হয় তার সাথে কিন্তু কাজ করা যেতে পারে, এবং তাকে কিন্তু তার কোন একটা খারাপ সিচুয়েশন হয়েছে তাকে সেখান থেকে বের বের করে আনার দায়িত্ব কিন্তু আমার, আমি কিন্তু তাকে মেন্টালি সাপোর্ট করতে পারি যাতে সে কিন্তু আবার বিজনেসটা শুরু করতে পারে। তো এটা তখনই সম্ভব যদি তার আইডিটা হচ্ছে বেঁচে থাকে, যদি আইডি উড়ে গিয়ে থাকে তাহলে তো তাকে প্রথম থেকেই কাজ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আপনার টিম লিডার হিসাবে আপনার টিমের প্রতি একটা কম্পেশন মনোভাব তৈরি করা উচিত। ইউর ডাউনলাইন ফিল কমফোর্টেবল এক্সপ্রেসিং দেয়ার থট, আপনার ডাউনলাইন আপনার সামনে যে কোনো থট এক্সপ্রেস করার জন্য কিন্তু কমফোর্টেবল ফিল করতে হবে। আমি কিন্তু দেখেছি যে লাস্ট 5.5 বছর ধরে আমি কাজ করছি, তো সে এই এইটুকু অ্যাটলিস্ট মানুষের ভালোবাসা পেয়েছি যে যে কোনো মানুষ কিন্তু খোলা মনে আমার কাছে শেয়ার করতে পারে, কারণ আমি যখন কেউ আমাকে কিছু বলছে আমি কিন্তু কখনো তাকে জাজ করি না, তা সে কোন সিচুয়েশনে সেই জিনিসটা করেছে সেটা তো আমি জানি না। তো সুতরাং অ্যাটলিস্ট আমি যদি তাকে হেল্প না করতে পারি তার কথাটা অ্যাটলিস্ট আমাকে শুনতে হবে, এবং কম্প্যাশনের সাথে শুনতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো মানুষ আপনাকে যে কোনো জিনিস কিন্তু খোলা মনে বলবে এবং
সেটা থেকে কিভাবে সলিউশন পাওয়া যায় সেই রাস্তাটা কিন্তু আপনারা দুজনে মিলে কিন্তু খুঁজতে পারে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভলি লিসেন টু দেয়ার ইনপুট অ্যান্ড এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রম এভরিওয়ান ইনভলভ। তো যখনই কখনো আপনারা প্ল্যানিং সেশন করছেন, প্রত্যেক মানুষের ইনপুট নিন। হ্যাঁ, অনেক সময় প্রত্যেক মানুষের ইনপুট নিলেও সেই অনুযায়ী কাজ করা সম্ভব হয় না, কারণ একটা গ্রুপের মতামতেরও ব্যাপার আছে। তো তা সত্ত্বেও আপনার হচ্ছে যখন কেউ ইনপুট দিচ্ছে সেটা হচ্ছে আপনাকে মন দিয়ে শুনতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যাতে পার্টিসিপেট করছে সেটা কিন্তু অ্যাজ আ টিম লিডার দেখা আপনার কর্তব্য। নেক্সট হচ্ছে সেট গোলস অ্যান্ড অবজেক্টিভস। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং সেশনের মূল লক্ষ্য, যে আমরা কোন লক্ষ্যে কাজ করব এবং আমার মেন অবজেক্টিভ কি। বিগিন দ্য সেশন বাই কালেকটিভলি সেটিং গোলস অ্যান্ড অবজেক্টিভ। আমরা যখন হচ্ছে সেশন করেছিলাম একটা ফিজিক্যাল মিটিং, সেখানে আমরা প্রত্যেককে বলেছিলাম যে তুফানটাই আজকের ডেটে আমাদের কিন্তু জিলিপি রেসের হচ্ছে সেই জিলিপিটা, যে আমাকে তুফানটা যে করে হোক হচ্ছে বেশি কোয়ালিফিকেশন টিমে নিয়ে আসতে হবে। যার যতগুলো তুফান কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের নাম্বারটা আমাকে বাড়াতে হবে, এবং ধানবাসা প্রমোট করতে হবে যাতে হচ্ছে স্ট্রাকচার তৈরি হয়। তো সেই রকম ভাবে আপনারাও কিন্তু এইভাবে গোলটাকে সেট করে নিন, এবং সেই অনুযায়ী আপনার টিম মেম্বারদের থেকে ইনপুট নিন যে কার টিম থেকে কতজন করে ধানবাসা আসছে, কতজন করে হচ্ছে শ্রীলঙ্কা আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ধরে নিই যে শ্রীলঙ্কা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস আপনার কাছে আছে। এই 3টে মাসে আপনি যত সম্ভব বেশি মানুষকে ধানবাসা কোয়ালিফিকেশনে নিয়ে আসুন। তাহলে অ্যাটলিস্ট তারা যে চেক পাচ্ছে তার সাথে আরো এক্সট্রা কিছু অ্যামাউন্ট পেতে পারে। তো সেটাও কিন্তু একটা ভালো একটা প্রোগ্রেস, এবং ধানবাসা যত ভালো করে আমরা প্রমোট করব তত কিন্তু আমাদের স্ট্রাকচারটাও স্ট্রং হবে। এবং পরবর্তীকালে আগস্টের পরবর্তীকালে যখন ধানবাসা থাকবে না, যদি আমার চারের স্ট্রাকচার সেট হয়ে যায়, সেখান থেকে কিন্তু আপকামিং যত ফরেন ট্রিপ বা আদার্স যে অফার গুলো আসবে সেগুলো কিন্তু আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো। এটা যদি টিম লিডারের হচ্ছে মেন্টালিটি হয়, এই সেম মেন্টালিটি কিন্তু আমাদের টিমের যারা রাইজিং স্টার আছে তাদের মধ্যে কমিউনিকেট করতে হবে। তো এইভাবেই কিন্তু আমরা গোল সেট করতে পারি, এবং আমাদের গোল যদি এক থাকে তাহলে কিন্তু আমরা আরো বেটার ওয়েতে পারফর্ম করতে পারবো। ডিসকাস দ্য ডিজায়ার্ড আউটকাম ফর দ্য টিম বোথ ইন টার্মস অফ সেলস টার্গেট অ্যান্ড টিম গ্রোথ। আমাদের কিন্তু শুধু সেলস নিয়ে ভাবলেই হবে না যে আমরা কিভাবে বিভি উঠিয়ে আনবো। বিভি কিন্তু 1 মাসে ওঠানো সম্ভব, কিন্তু আমরা যদি চাই যে এই বিজনেসটা আমাদের কন্টিনিউয়াস বেসিসে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের টিম গ্রোথের দিকেও নজর রাখতে হবে। অনেক সময় এরকম হয় যে মান্থ এন্ডে গিয়ে আমরা 200-300 বিভি হচ্ছে কোনো একটা মানুষের থেকে নিয়ে নিলাম, কিন্তু পরের মাসে দেখা যাচ্ছে সেই মানুষটা একটা একটা বিভিও করছে না, জিরো। এতে কিন্তু কোন রকম গ্রোথ আসছে না, একটা ফ্লুকে ওয়ান টাইম বিজনেস আসলো, কিন্তু সেটা কিন্তু সাস্টেনেবল বিজনেস নয়। আপনি যদি চান যে সেই টিমটা থেকে আরো বিজনেস আসুক, তাহলে সেক্ষেত্রে সে যে প্রোডাক্টটা উঠিয়েছে সেটা কিভাবে সে হচ্ছে শেয়ার করবে, সেটা জন্য একটা গ্রুপ মিটিং করুন তার বাড়িতে। আরো তার তলা থেকে লোক বের করে আনার চেষ্টা করুন, যাতে হচ্ছে তারাও পরবর্তীকালে 100 পিভি করে করতে পারে। তো এই প্ল্যানিংটার অভাবের জন্যই কিন্তু অনেক সময় দেখা যায় যে টিমের মধ্যে ওয়ান টাইম বিজনেস এলেও পরের মাসে বিজনেস আসছে না, মুখ থুবড়ে পড়ছে। তো এই জায়গাটায় যাদের গ্যাপ হচ্ছে সেই গ্যাপটাকে কিন্তু কারেক্ট করার চেষ্টা করুন। এনশিওর দ্য গোলস ফর আর স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। মোদ্দা কথা হচ্ছে স্মার্ট গোল আমাদের করতে হবে, যে আমরা কি চাইছি স্পেসিফিক। আমার টিমে 5টা অ্যাচিভার আছে, আমি অ্যাটলিস্ট 6টা অ্যাচিভার করব, স্পেসিফিক নাম্বারটা। মেজারেবল, 5 থেকে 6 যাচ্ছি মানে একটা বাড়বে, মেজার করা যাচ্ছে। অ্যাচিভেবল, 5টা আছে 15টা করব, এটা না ভেবে অ্যাটলিস্ট 6টা বা 7টা করব যেটা অ্যাচিভ করা সম্ভব। রেলিভেন্ট, এই টাইমের পরিস্থিতিতে যেই টপিকটা রেলিভেন্ট, আমি যদি করোনার সময় ইমিউনিটি নিয়ে কথা না বলে আমি যদি হচ্ছে মাসেল বিল্ডিং নিয়ে কথা বলতাম, তাহলে কি সেটা হচ্ছে রেলিভেন্ট হতো সেই সময় দাঁড়িয়ে? হতো না। কিন্তু আজকের ডেটে আপনি যদি হচ্ছে ইমিউনিটির সাথে সাথে মাসেল বিল্ডিং নিয়েও কথা বলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো রেলিভেন্ট হতে পারে যে যে ব্যক্তি আর কি মাসেল বিল্ডিং এর জন্য ভাবছে। তো
যেই সময় যেই টপিকটা রেলিভেন্ট সেই টপিকটা নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আজকের রেলিভেন্ট টপিক আমি বারবার বলছি, ধানবর্ষা, আমাদের তুফান কোয়ালিফিকেশনে শ্রীলঙ্কা কোয়ালিফিকেশন। তো এই টপিকের আন্ডারে যতজন মানুষকে হচ্ছে এই সিস্টেমে এই সিস্টেমে ফেললে অটোমেটিক্যালি কিন্তু বিজনেস উঠে আসবে, কারণ তারা তাদের টার্গেট ফুলফিল করার জন্য কাজটা করবে। টাইম বাউন্ড এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া, যে এই সময়ের মধ্যে কিন্তু আমাকে এই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে। আমি যদি ভাবি যে মাসের শেষে গিয়ে করব, তাহলে কিন্তু অনেক বিজনেস তুলে আনতে গেলে হড়বড় হয়ে যায়, মনে হয় যে হচ্ছে না, করছে না, হবে না, টাকা পাচ্ছি না, নানা রকম সমস্যা এসে যায়। তাই অ্যাটলিস্ট ক্লোজিং এর আগে 2-3 দিন হাতে সময় নিয়ে আপনি বিজনেসটাকে রেডি করে ফেলুন, প্ল্যান করে ফেলুন, অ্যাটলিস্ট আপনি জানেন যে এখান থেকে আসবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মান্থ এন্ডে গিয়ে যে হচপচ ব্যাপারটা হয়, সেই হচপচ ব্যাপারটা হবে না। নাম্বার 6, সেটা আসার আগে সেট গোলস এন্ড অবজেক্টিভের ক্ষেত্রে এখানে একটা চার্ট শেয়ার করা হয়েছে। চার্টটা একটু মন দিয়ে দেখুন। এখানে সেলফের, আপনার নিজের এমসিএ নাম্বার লিখলেন, আপনার নিজের টার্গেট কি, আপনি কি টাইটেল মেলাবেন সেটা। আপনি ধরুন 25,000-এ আছেন, আপনি 30,000-এ পৌঁছাতে চাইছেন, সেই ইনকামটা লিখলেন। লেগ 1 থেকে আপনার গ্রুপ বিভি লাস্ট মান্থে যত এসছিল, সেই বিভির আপনি কতটা বাড়াতে চাইছেন সেটা। এইভাবে 6 অব্দি লেগ লেখা আছে। প্রত্যেকটা লেগ থেকে আপনার টার্গেটেড বিভি আপনি কত চাইছেন সেইগুলো আপনার লেখা। আপনার নিজেরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার যারা রাইজিং স্টার আছে, 1, 2, 3, 4, 5, 6, 6জন, এই 6জন রাইজিং স্টার, যে 6টা লেগের এখানে মেনশন আছে, কারো 8টা থাকতে পারে, তো যার যটা আর কি আছে রাইজিং স্টার, তাদের এবার এমসিএ নাম্বার লিখে তার লাস্ট মান্থে যা টার্গেট ছিল সেই অনুযায়ী এই মাসে কত টার্গেট, রাইট, কত ইনকামে সে পৌঁছাতে চাইছে, তার যে লেগ 1, 2, 3, 4, 5 যটা লেগ আছে, সেখান থেকে যত যত বিভি এসছে তার থেকে সে কতটা বিভি বাড়াতে পারবে। এরকম নয় যে লিখে দিয়েছি মানেই আমাকে, আমি যদি মিস করে যাই তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু একটা কথা, যদি আমি লক্ষ্যটাই না স্থির করতে পারি, যদি টার্গেটই না নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ওই রাস্তায় কোনোদিন যেতেই পারবো না। তাই মাসের শুরুতে নিজের মতো করে যে কিভাবে আমি বিজনেসটা বাড়াবো বা কতটা বাড়াবো, সেইভাবে একটা কিন্তু লক্ষ্য নির্ধারণ করা, এবং 6টা রাইজিং স্টার বা 4টে রাইজিং স্টার আপনার ডাইরেক্ট হ্যান্ডে যারা আছে, তাদের যে লেগ গুলো আছে সেই অ্যাকর্ডিংলি তারা কত বিভিতে নিয়ে যেতে চাইছে, ইনকাম কত করতে চাইছে, তার পেড অ্যাজ টাইটেল কি মিলাবে এই মাসে, এই জিনিসটা আপনি যদি একটা নোট ডাউন করে নিতে পারেন এবং তাদের থেকে যদি কমিটমেন্ট নিয়ে নিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু মান্থ এন্ডে যে মিড মান্থ যে ইভ্যালুয়েশনের কথা বলছিলাম, যে 5 তারিখ গোল সেট করলাম, 15 তারিখ আমি একটা ইভ্যালুয়েট করছি, তো আমাদের রিপারচেস কমপ্লিট হওয়ার পর, তো সেই জিনিসটা করতে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ব্রেনস্টর্ম অ্যান্ড কোলাবরেট। ব্রেনস্টর্ম কথার অর্থ হচ্ছে যেখানে হচ্ছে প্রত্যেকেই হচ্ছে নিজের নিজের মতো করে ভাবনা চিন্তা করবে একটা এনভায়রনমেন্টের মধ্যে, পজিটিভ এনভায়রনমেন্টে, যেখানে প্রত্যেকে নিজের মতো করে চিন্তা ভাবনা করবে, সেই অনুযায়ী তারা হচ্ছে নিজের ইনপুট দেবে, আইডিয়া দেবে, স্ট্র্যাটেজি কি হতে পারে সেটা শেয়ার করতে পারে। এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ জায়গা, প্রত্যেকেই নিজের নিজের আউটপুট দেবে, তো সেই অনুযায়ী গ্রুপ অনুযায়ী যেই জিনিসটা সেই সময়ে সবচেয়ে সুটেবল, সেই অনুযায়ী আমরা কিন্তু সেই ডিসিশনটা নিতে পারি। এনকারেজ দেম টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স, বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ইনোভেটিভ অ্যাপ্রোচেস। তো তাদেরকে আমরা এনকারেজ করতে পারি যে তাদের কি এক্সপার্টাইজ আছে, কি এক্সপিরিয়েন্স আছে, কি করলে বেটার হতে পারে টিমের জন্য, তো সেই জিনিসটা আমরা করতে পারি। ফেসিলিটেট ডিসকাশন অ্যারাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমরা কিসের কিসের উপর আলোচনা করতে পারি, মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের কি হতে পারে, কিভাবে আমরা করতে পারি। যেমন আজকের ডেটে দাঁড়িয়ে পিসিওডি পিসিওএস একটা ভীষণ বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমরা পিএমএস রেঞ্জটা হচ্ছে প্রমোট করব। তো সেটার জন্য আমরা হচ্ছে কোনো মহিলা সংস্থান যেগুলো আছে, মহিলা সমিতি যেমন আছে, সেখানে গিয়ে আমরা মার্কেটিং করতে চাই। তো তাদের সাথে আমরা কোলাবোরেট করে তাদের সাথে কথাবার্তা বলে সেখানে সেশনটা করতে চাইছি। তো এটা আমাদের মেবি মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। আজকের ডেটে আরেকটা কনসার্ন আছে, যাদের মুখে মেচেতার সমস্যা আছে, ব্ল্যাক স্পটস আছে, তো এই জিনিসটা একটা হচ্ছে ভীষণ কনসার্ন দাঁড়াচ্ছে। তো এইরকম একটা কোনো মহিলা গোষ্ঠীর মধ্যে এই জিনিসটা শেয়ার করতে পারি।
সে ফর এক্সাম্পল, আপনি যেইখানে কাজ করছেন আপনার চাকরির জায়গায়, সেখানে দেখছেন যে প্রত্যেকেই হচ্ছে ভীষণ হেক্টিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই কারণে কারো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করার সময় নেই। মোটা হয়ে যাওয়ার একটা সমস্যা প্রত্যেকের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে, মোটা হয়ে যাওয়া, হাই ব্লাড প্রেশার, ছেলেদের কথা বলছি, হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা। তো এই থিমটাকে মাথায় রেখে কিন্তু আমরা একটা মিটিং করতে পারি, তো সেই অনুযায়ী আমরা সেই লোকদের ইনভাইট করতে পারি। তো এটা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে। অথবা আমরা কোন একটা ফেসিয়ালের প্রোগ্রাম করলাম যেখানে ফ্রি ফেসিয়াল ডেমনস্ট্রেশন হবে, এবং যদি কারো পছন্দ হচ্ছে, সে হচ্ছে 1,000 টাকার প্রোডাক্ট সে পারচেস করছে, 1,000 টাকার প্রোডাক্ট পারচেস করলে একটা ফেসিয়াল ফ্রি। তো এরকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন সেট আপ তৈরি করতে পারি মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী, টিম অনুযায়ী, তো যেটা আমাদের কিন্তু বিজনেসকে আরো বাড়াতে সাহায্য করবে। লিড জেনারেশন, লিড জেনারেশন করতে গেলে কিন্তু আমাদের খাতা কলমেই করতে হবে। আমরা উইদাউট খাতা পেন কিন্তু লিড জেনারেট করতে পারবো না। লিড জেনারেট করতে গেলে যাদের নাম মনে করছে সেগুলোকে নোট ডাউন করা, এবং তাদেরকে কলিং করা, এবং তারা কি বলছে সেই ফিডব্যাক লিখে রাখা। এবং তাছাড়াও আপনারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে পারেন। আমরা এই মাসে একটা সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটার উপরেও একটা সেশন করব। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু লিড জেনারেট করে একটা নোট ডাউন করছেন, ঠিক আছে। এবং বিভিন্ন রকম হচ্ছে, যদি আপনি অনেকে স্টল দেয় বিভিন্ন জায়গায়, সেখানে গিয়েও লিড জেনারেট হয়, তাদেরকে কল করা, পরবর্তীকালে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মিটিং করা, বা বিভিন্ন রকম গ্রুপ সেশনে ইনভাইট করা, এরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমারকে কিভাবে আমরা এনগেজ করব, কিভাবে কাস্টমারকে আমরা পরবর্তীকালে কনসালটেন্টে কনভার্ট করতে পারবো, সেই জিনিসগুলো একটা হচ্ছে প্ল্যানিং করা। টিম ডেভেলপমেন্ট সেশন, টিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে এখানে একটা ভীষণ একটা ভাইটাল রোল প্লে করবে যে আপনার টিমের মধ্যে কতগুলো লোক হচ্ছে ডেমো ব্যাগ নিয়ে বেরাচ্ছে। আমরা দেখি অনেক সময় হচ্ছে যখন মিটিং করতে লোকে যায়, কোনো কিছু না নিয়ে, বইপত্র নেই, খাতাপত্র নেই, ডেমো ব্যাগ নেই, এমনি চলে যায়। এই জিনিসটা কিন্তু ভীষণই একটা ব্যাড ইম্প্যাক্ট করে টিমের ক্ষেত্রে। তো সেই কারণে কিন্তু টিম ডেভেলপমেন্টের মধ্যে সবচেয়ে আগে আসছে যে কতজন লোক আপনার টিমে ডেমো দেখাতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের এই আজকেই হচ্ছে অলরেডি নতুন বুকলেট এসছে, তো সেই বুকলেট গুলো কালেক্ট করে মিনিমাম 20টা বুকলেট আপনার কাছে রাখুন, যদি আপনার কোনো কাস্টমার আছে তাকে আপনি যাতে শেয়ার করতে পারেন। যখন যেরকম অ্যাভেলেবেল হচ্ছে সেই অনুযায়ী সেই জিনিসগুলো আপনি রেডি করুন। একটা ডেমো ব্যাগ যেটা অফিসে পাওয়া যায় সেটা হচ্ছে রেডি করুন। এবং তার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে টিমকে নিয়ে বসে একটা গ্রুপ মিটিং করে দেখা যে তাদের নলেজের মধ্যে কিছু হচ্ছে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি যে 12টা যে ইনকাম এরিয়া আছে, সেই 12টা ইনকাম এরিয়াও কিন্তু লোকে বলতে পারছে না। এটা কিন্তু টিম লিডার হিসেবে আপনার ব্যর্থতা, আমি এটা বলবোই। কারণ অ্যাটলিস্ট 12টা ইনকাম এরিয়া যাতে লোকে বলতে পারে। আমি যেটা বলছি, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার বাড়িতে একটা হচ্ছে টিম মিটিং ডাকুন, যেখানে আপনি আপনার রাইজিং স্টারদের ইনভাইট করবেন, এবং তাদেরকে শুধু এটাই জিজ্ঞেস করবেন যে আমাদের 12টা ইনকাম এরিয়া কি। যদি আপনার প্রত্যেকটা রাইজিং স্টার সঠিকভাবে হচ্ছে 12টা ইনকাম এরিয়া বলতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বলতে পারবে না। কিন্তু এই জায়গাতেই কিন্তু আমাদের খামতিটা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে তার টিমে থেকে যাচ্ছে কিন্তু তাদের নলেজের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এবং আমরা জানি যে মানে আমাদের নলেজ কিন্তু ইনকাম পাওয়াতে সাহায্য করে। ইনকাম ফলোস নলেজ, আমাদের এই কথাটা কিন্তু লকডাউনে সুব্রত স্যার বহুদিন আগে বলেছে। কিন্তু সেইভাবে কিন্তু নলেজ বেস লোকের তৈরি হচ্ছে না। একটা স্কিম দেখে মানুষ সাজেস্ট করতে পারছে না একে কি প্রোডাক্ট দেওয়া যেতে পারে। একটা কোনো লোক বলছে যে আমার এই এই কনসার্ন আছে, এই কনসার্ন শুনে বলতে পারছে না যে কি কি আমরা সাপ্লিমেন্ট দিতে পারি। তার মানে কিন্তু টিমের মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনি বলে দেবেন তাহলে গিয়ে লোক বলতে পারছে, এটা কিন্তু একদমই সঠিক ওয়ে নয়। তাহলে ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছে এবং কোনোদিনই আপনি প্যাসিভ ইনকামে পৌঁছাতে পারছেন না। এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক অ্যান্ড কালেকটিভ প্রবলেম সলভিং। আপনারা সবাই মিলে একসাথে কোনো একটা প্রবলেমকে সলভ করছেন, তাই সেটা কিন্তু আপনার টিমের জন্য ভীষণই পজিটিভ একটা জায়গা। এবং এই ক্ষেত্রে আপনার টিমকে কিন্তু কেউ ভাঙতে পারবে না। যদি আমরা জানি যে একটা লাঠি আমরা রাখি তাহলে সহজে ভেঙে দিতে পারি, আর সেটা যদি 10টা লাঠি একসাথে রাখি সেই লাঠি কিন্তু ভাঙা যায় না। টিমের মধ্যে যদি এই
মানে এইরকম একটা হচ্ছে বন্ডিং চলে আসে যে সবার বিপদে সবাই এগিয়ে যাচ্ছি, একসাথে ডিসিশন নিচ্ছি, এবং টিম স্পিরিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই টিমের মধ্যে ভালো কাজ হতে বাধ্য। ডেভেলপ আ অ্যাকশন প্ল্যান। ওয়ান্স আইডিয়াস এন্ড স্ট্র্যাটেজিস হ্যাভ বিন জেনারেটেড, যখন আমরা আইডিয়া স্ট্র্যাটেজি সবকিছু জেনারেট করে ফেললাম, এবার আমাকে কিন্তু টিম মেম্বারের মধ্যে সেই কাজগুলোকে ভাগ করে দিতে হবে। ওয়ার্ক উইথ ইউর ডাউনলাইন্স টু ডেভেলপ অ্যাকশন প্ল্যান। কিভাবে সেই স্ট্র্যাটেজি গুলোর উপর কাজ করব সেটার দিকে কিন্তু আমাদের এবার কাজ করতে হবে, কারণ শুধু প্ল্যান বা স্ট্র্যাটেজি আমরা খাতায় বানিয়ে রাখলে কিন্তু কোনোদিনই সেটা রেজাল্ট আনবে না। রেজাল্ট তখনই আসবে যখন আমরা সেই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে কাজ করব। তো এবার আমরা লক্ষ্য নির্ধারণ করে ফেলেছি, এবার লক্ষ্য নির্ধারণের পর কিন্তু এবার পালা আমাকে সেই লক্ষ্যের দিকে কাজ করা। ব্রেক ডাউন দ্য গোলস অ্যান্ড স্ট্র্যাটেজিস ইনটু স্মলার ম্যানেজেবল টাস্ক। আপনি নিজের উপর হচ্ছে, আপনি ভাবলেন এই মাসে 30% বিজনেস বাড়াবেন, এবার নিজের উপর 30% বিজনেস বাড়ানোর দায়িত্ব রাখলে চলবে না, আপনার টিম মেম্বারদেরকেও কিন্তু কিছু কিছু পার্ট ভাগ করে দিতে হবে। তাহলে গিয়ে কিন্তু একসাথে মিলিয়ে ওই 10টা লাঠির কথা যেটা বললাম, সেই 10টা লাঠির জোরে একসাথে যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বড় রেজাল্ট আসবে। এনকারেজ ইউর ডাউনলাইন টু টেক ওনারশিপ অফ দেয়ার অ্যাসাইন টাস্ক। আমরা ভাবি যে আমরা ডাউনলাইনকে কোলে করে ঘুরবো, সব ডাউনলাইনের কাজ করে দেবো। আমি কালকেই সেশনে বলছিলাম, যদি আপনার সাথে আপনার মানে আপলাইন প্রোগ্রাম করতে যায় তাহলে মাসে আপনাকে 5টা ডেট দিতে পারে, ম্যাক্সিমাম 4টে থেকে 5টা ডেট দিতে, আর বাদ বাকি মাসে যে 25 দিন পড়ে আছে সেই 25 দিন আপনার তাহলে টিমে কোনো কাজ হবে না। তাহলে আপনি যদি নলেজ নিয়ে নিজেই কাজ করতে পারেন, মিনিমাম আরো 20টা দিন তো করতে পারবেন। আমি ভাবলাম 5 দিন ছুটি, 25 দিন তো কাজ করা যেতে পারে। আমরা যদি চাকরি একটা করি বা ব্যবসা একটা করি তাহলে সেক্ষেত্রে আমরা রেগুলার কাজ করি, 10 ঘন্টা করে কাজ করি, 12 ঘন্টা করে কাজ করি, তো সে তত দরকার নেই। আমরা যদি মিনিমাম 2 ঘন্টা করেও কাজ করি 25 দিন, তাহলেও কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেটা তখনই পসিবল হবে যখন প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্ব নেবে, এবং হচ্ছে আমাদের কাজ ভাগ করে দেওয়া হবে, এবং প্রত্যেকটা মানুষকে কি কাজ করতে হবে সেটা জানবে। তো এবার ধরে নিন কোনো একটা কোম্পানিতে যদি কোনো ম্যানেজিং ডিরেক্টর ভাবে নিজেই সব করবে, তাহলে কি রেজাল্ট আসবে? আসবে না। ম্যানেজিং ডিরেক্টর সিইও কে বলবে যে তুমি এই কাজটা করো, সিইও বলবে বিজনেস হেড কে তুমি করো, বিজনেস হেড হচ্ছে বিভিন্ন রিজিওনাল হেডদের বলবে, রিজিওনাল হেড বিভিন্ন এরিয়া সেলস ম্যানেজারদের বলবে, তারা আবার বিভিন্ন তার তলার যারা সাবঅর্ডিনেট আছে তাদের মধ্যে কাজ ভাগ করে দেবে। তো সেই রকমই এখানেও কিন্তু আপনাকে কাজটা ভাগ করে দিতে হবে। মান্থলি প্ল্যানিং এর জন্য আপনি ক্যালেন্ডার ইউজ করতে পারেন, এবং প্রত্যেকটা দিনেই যাতে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স থাকে তার জন্য একটা আমরা হোম মিটিং এর স্লাইডে দেখেছিলাম, বুক আ মিটিং ফ্রম আ মিটিং। তো যেখানে আপনি মিটিং করতে যাচ্ছেন সেখান থেকে আরো মিটিং এর অ্যাপয়েন্টমেন্ট নিন। এইভাবে কিন্তু আপনার পুরো মাসের ক্যালেন্ডারটাকে ফিল করে রাখুন। ঠিক আছে। নেক্সট, ডকুমেন্ট অ্যান্ড রিভিউ। এটা ভীষণই ইম্পর্টেন্ট। যখন আমরা হচ্ছে ডিসকাশন কমপ্লিট করে ফেলছি সেই পয়েন্ট গুলো ডকুমেন্ট করে রাখা, মানে লিখিত একটা রাখা, এবং সেটা গ্রুপে শেয়ার করা, এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু পরবর্তীকালে অ্যাকশন নিতে হবে। শেয়ার আ সামারি অফ দ্য সেশন, দ্য এগ্রিড আপন অ্যাকশন উইথ আইটেমস উইথ ইউর ডাউনলাইন। যেগুলো আপনার ডিসকাশন হলো সেগুলো একটা সামারি করে গ্রুপে শেয়ার করা। রেগুলারলি প্রোগ্রেস রিপোর্ট কেমন হচ্ছে সেইগুলোর দিকে ট্র্যাক করা। আমার মতে আপনার টিমে যারা রাইজিং স্টার আছে প্রত্যেকদিন রাত্রিবেলায় একবার অ্যাটলিস্ট কথা বলে দেখে নেওয়া যে ঠিকঠাক ভাবে হচ্ছে কাজ হচ্ছে কিনা, কি আপডেট হলো, সারাদিনে কি হলো। আপনি রেগুলার তার সাথে না যেতে পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার টিমে 10,000, 12,000, 20,000, 15,000 এরকম ইনকামের লোক আসছে, তাদের কিন্তু মোটিভেশন ল্যাক করতে পারে। তো সেই কারণে কিন্তু তাদের সাথে কথা বলা, কি আপডেট আছে, কিভাবে তারা করছে, সেই জিনিসটা কিন্তু একটা রাত্রে আপনাকে দেখতে হবে যে কি কাজ হলো পুরো দিনে। দিস এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কিপস এভরিওয়ান ফোকাস। এটা যদি হয় তাহলে প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্টেবল থাকবে যে হ্যাঁ আমার উপর এই দায়িত্বটা আছে, আমার উপর আমার স্যার বা ম্যাডাম এই দায়িত্ব দিয়েছে, এটা আমাকে হচ্ছে ফুলফিল করতে হবে। তো এতে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু ফোকাস থাকবে, এবং সেই গোল অনুযায়ী কাজ করবে, এবং পরবর্তীকালে আমরা প্ল্যানিং সেশন যখন আবার করব পরবর্তীকালে প্রত্যেকটা মানুষ কেমন পারফর্ম করেছে সেটা কিন্তু ইভ্যালুয়েটও করতে পারি। প্রোভাইড গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, যেটা আমি বলছিলাম, অ্যাজ আ লিডার অফার গাইডেন্স অ্যান্ড সাপোর্ট থ্রু আউট দ্য প্ল্যানিং সেশন।
প্ল্যানিং সেশন যখন করবেন প্রথমের দিকে দেখা যাবে যে আপনার টিম মেম্বাররা সেরকম হয়তো ইনপুট দিতে পারছে না, বলতে পারছে না যে কিভাবে কি করবে। আপনাকে অ্যাজ আ লিডার, আপনার যারা আর কি, আপনি ধরুন কোনো একজন লিডারের করে আছেন, সেই লিডার আপনাকে কিভাবে সাপোর্ট করছে, গাইড করছে, সেটা দেখে সেইভাবে আপনি আপনার টিমের লোকদের কিন্তু গাইড বা সাপোর্ট করতে পারেন। এবং ইনিশিয়াল ফেজে আপনাকে দায়িত্ব নিতে হবে এই প্ল্যানিং সেশনটাকে করার, এবং তার পরবর্তীকালে আপনার টিমও কিন্তু আপনাকে দেখে দেখে আস্তে আস্তে শিখবে। শেয়ার ইওর ওন এক্সপিরিয়েন্স, আপনি যে কাজ করতে গিয়ে কি ফেস করছেন, কি হচ্ছে, সেই জিনিসগুলো বলা। আমাকে অনেকে বলে যে আমি হয়তো ট্রেনিং ভালো করি, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি কিন্তু ট্রেনিং ভালো করি না। রেগুলার বেসিসে আমি যে ফোন কল পাই বা মানুষের সাথে কথা বলি বা বিভিন্ন প্রবলেমের সাথে কথা বলি, বা বাবাকে দেখি যে বিভিন্ন মানুষের প্রবলেম শোনা বা সেটাকে কিভাবে ডিল করছে, এই জিনিসগুলো থেকেই আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং যারা কাজ করছে তাদের এক্সপিরিয়েন্স হবে। শুধু মোদি কেয়ারের নাম লিখিয়ে রাখলে কোনো রকম এক্সপিরিয়েন্স হবে না। আপনি যদি হচ্ছে আপনার আপলাইনকে দেখছেন, আপনার অন্যান্য লিডারদের দেখছেন, ক্রস লাইনকেও দেখতে পারেন যে তারা কিভাবে প্রবলেম ডিল করছে, সেইগুলো থেকে আস্তে আস্তে কিন্তু আপনি শিখবেন। সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করতে হবে। আপনাকে ইনসাইট মানে এই ব্যাপারে আমাদের কি করণীয়, কোনো একটা, এই ধরুন তুফান, এই তুফানের ব্যাপারে আমাদের কি করণীয় এবং কিভাবে আমরা করলে বেটার রেজাল্ট পেতে পারি, সেই সম্বন্ধে আপনি ভিউ শেয়ার করছেন। বা আপনার এক্সপার্টাইজ, কোন একজন মানুষ হতে পারে যে স্কিন কেয়ারে এক্সপার্ট, যেমন আমাদের টিমে আমাদের তনুশ্রী সিংহ ইউনিট যারা আছেন, তারা হচ্ছে স্কিন কেয়ার আরবান কালারে এক্সপার্ট। মেবি এরকম হতে পারে যে আমাদের টিমে হয়তো কাজল দাস ইউনিট আছে, তারা হয়তো হচ্ছে ওয়েলনেস প্রোডাক্ট দিতে এক্সপার্ট আছে। হয়তো অমিত সাহা ইউনিট আছে যে হয়তো এগ্রিকালচারে এক্সপার্ট। প্রত্যেকটা টিমে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু কিছু এক্সপার্টাইজ জায়গা আছে। তো আপনার টিমে সে যদি ডাউনলাইনও হয়, তার থেকে আপনি শিখেও কিন্তু লোককে শেখাতে পারেন। এরকম নয় যে আপনাকেই শিখতে হবে। তো যে জিনিসটা যে ভালো পারে, সেই জিনিসটা তার থেকে নিয়ে কিন্তু টিমের প্রত্যেকটা মানুষের মধ্যে সেটাকে স্প্রেড করে দেওয়া, এটাই হচ্ছে লিডার হিসেবে আপনার একান্ত কর্তব্য। প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড সাজেশন ওয়্যার নিডেড, যেখানে আপনার ফিডব্যাক এবং সাজেশন দরকার সেটা দেওয়া, এবং হেল্পিং ইউর ডাউনলাইন রিফাইন দেয়ার আইডিয়াস অ্যান্ড স্ট্র্যাটেজিস। অনেক সময় অনেক মানুষ কিন্তু নিজের মতো করে কাজ করছে, সেটা সবসময় ঠিক যে হবে তা নয়। আমিও যে অনেক সময় ভাবি যেমন ভাবে, সেটা অনেক সময় ঠিক হয় না, সেটা সেক্ষেত্রে আমার বাবা সেটাকে কারেক্ট করছে অ্যাজ আপলাইন। তো সেই রকমই আপনার যারা আপলাইন আছে, যদি আপনাকে কোনো ফিডব্যাক দিচ্ছে সেটাকে পজিটিভলি নেওয়া। অবভিয়াসলি বলার মধ্যে একটা ধরন থাকে। তো আমরা যদি একটা হেলদি এনভায়রনমেন্টে থাকি এবং যে কোনো রকম পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক যদি আমরা হচ্ছে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই ফিডব্যাক থেকে নিয়েই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হবে। এবং আপনার যে আপলাইন লিডার, সে আপনার থেকে অ্যাটলিস্ট একদিন আগেও এসছে সিস্টেমে, সে আপনার ভালোই চায়, কারণ আপনার বিজনেস হলে তারও পয়সা আসবে। তো সেই কারণে তার ফিডব্যাক গুলো পজিটিভলি নিন, এবং সেখান থেকে আপনার আইডিয়া এবং স্ট্র্যাটেজি যেখানে হয়তো কিছু ভুল হচ্ছে সেটাকে রিফাইন করুন, যাতে পরবর্তীকালে সেই ধরনের আর ভুল ভ্রান্তি না হয়। বি অ্যাভেলেবল টু অ্যাড্রেস এনি কোশ্চেন অর কনসার্ন দে মে হ্যাভ। যদি এমন হয় যে তার কোনো প্রবলেম হলো, সেই সময় আপনি উপস্থিত থাকলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টিমের আপনার প্রতি একটা গ্রিভান্স তৈরি হয়, মনে একটা মনক্ষুণ্ণ ভাব যে আমি এই প্রবলেমে পড়েছিলাম, আমার আপলাইন কোনো হেল্প করেনি বা কোনো রকম পাশে দাঁড়ায়। তো সেই কারণে আপনি অ্যাটলিস্ট, আমি বলছি না ফিনান্সিয়ালি টাকা দিয়ে হেল্প করার কথা, মেন্টালি হেল্প করা, মেন্টালি পাশে থাকা। তো এই জিনিসগুলো কিন্তু আপনার সাথে আপনার টিম মেম্বারের বন্ডিং ভালো করতে সাহায্য করবে। এবং লাস্টলি, বিজনেস ট্র্যাকার, এখানে দেখুন ফ্রন্ট লাইনের নেম, 8 তারিখ তার বিজনেস কত আছে, 10 তারিখ কত আছে, 12 তারিখ কত আছে, 15 তারিখ কত আছে, 20 তারিখ কত আছে। আমি আপনাদের যদি দেখতে চান আমি খাতা শেয়ার করতে পারি। আমি একটা সময় রেগুলার বেসিসে এই বিভি গুলো কিন্তু আপডেট করে লিখে রাখতাম, এখনো মাঝে মাঝে লিখি। তো এই জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনারা চান বিজনেসটাকে বেটার ওয়েতে করতে। তাহলে এই বিভি যে বাড়ছে, এটা যদি আপনি নোট ডাউন করে থাকছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ধরুন সে ফর এক্সাম্পল আপনার লেখা আছে মে মাসের বিভিটা টোটাল, তাহলে জুন মাসের ধরুন 15 তারিখ হয়ে গেছে, দেখা যাচ্ছে সে 712-তে পড়ে আছে, আর মে মাসে সে হয়তো 10,000 বিভিতে পড়ে ফেলেছিল, তার মানে তার ল্যাকিং হচ্ছে। এই জায়গায় কিন্তু আপনি তাকে ফিডব্যাক দিতে পারবেন যে আপনার বিভি এখানে কম হচ্ছে, তো সেইটা আপনাকে কিন্তু দেখতে হবে। তো এই জিনিসটা আপনি যদি খাতায় নোট ডাউন করে রাখেন, তাহলে গিয়ে এই ফিডব্যাকটা দিতে পারবেন, কারণ সিস্টেম থেকে ডেট ওয়াইজ ফিডব্যাক দেওয়ার কোনো
সিস্টেম নেই। ডেট ওয়াইজ ফিডব্যাক দিতে গেলে হাতে খাতা কলমেই লিখতে হবে, এবং আমরা সিস্টেম থেকে অনলি মান্থ এন্ডের বিভিটাই পেতে পারি এবং সেখান থেকে একটা কম্পারিজন করতে পারি। কিন্তু আমাদের যদি রেগুলার বেসিসে চাই যে আমাদের টিমে মুভমেন্ট হচ্ছে কিনা, তো সেটার জন্য কিন্তু হাতে কলমে লেখা ছাড়া কোনো অপশন নেই। তো এখানে আমি শেষ করব যে আজকের এই প্ল্যানিং সেশন তখনই গিয়ে ফ্রুটফুল হবে, তখনই গিয়ে কাজে লাগবে যদি আপনি এটাকে অ্যাকচুয়ালি কাজে লাগাতে পারেন, মানে অ্যাকচুয়ালি এটা ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে পারে। শুধু এটা শুনলে কিন্তু কোনো রকম আপনার ডেভেলপমেন্ট হবে না, এটা কিন্তু খাতায় কলমেই থেকে যাবে। এটা তখনই গিয়ে হচ্ছে আপনার রেজাল্ট আনবে যখন আপনি এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবেন আপনার কাজের ক্ষেত্রে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের সেশন আমরা এখানেই শেষ করব।